মাত্র ১০ মিনিটে পাকা আমের আমসত্ত্ব তৈরি করে দেখাবো। আর মাত্র ১০ মিনিটে পাকা আমের আমসত্ত্বটা কিভাবে তৈরি করা হয় সেই সিক্রেটটা কিন্তু আপনাদের মাঝে বলে দেব। একদম গোপন টিপস, কেউ বলবে না। আমি কিন্তু বলে দেব যে মাত্র ১০ মিনিটে কিভাবে আমসত্ত্ব তৈরি করা যায়। আর খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আমসত্ত্বটা হয়ে যায়। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, পাকা আমের আমসত্ত্ব। একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র ১০ মিনিটে। আমি কিভাবে করছি আপনারা প্রথম থেকে দেখতে থাকুন। আমি সিক্রেটটা কিন্তু বলে দেব। এখানে আমি ২টা পাকা আম নিয়েছি। আমটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি ছিলে নিচ্ছি, হাত দিয়ে ছিলে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও ছিলতে পারেন বা চাকু দিয়েও ছিলে নিতে পারেন। এখন আমটাকে ভালোভাবে ছিলে নেব। আর মাত্র ১০ মিনিটে এই পাকা আমের আমসত্ত্বটা এত মজা লাগে খেতে। একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই আমসত্ত্বটা হয়ে যায়। আর কিভাবে ১০ মিনিটে শুকানো হবে সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। আর এই সিক্রেটটা গোপন একটা সিক্রেট, আমি কিন্তু বলে দিব। আপনারা দেখতে থাকুন, না হলে বুঝতে পারবেন না। আমার আম ২টা ছিলা হয়ে গেছে। এবার আমি আম ২টাকে একটা চালনির সাহায্যে এখন একদম ছেঁকে নেব। ভালোভাবে রসটাকে বের করে নেব। আর এই আমসত্ত্বটা কিন্তু খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। আর এই আমসত্ত্ব দিয়ে কিন্তু অনেক ধরনের ডেজার্ট তৈরি করা যাবে। আর খেতেও কিন্তু খুবই মজা লাগে। হাত দিয়ে এখন আমি এইভাবে রসটাকে বের করে নেব। যে চালনির সাহায্যে ছেঁকে নিলে যে আঁশটা থাকে আমের, সেই আঁশটা একদম সুন্দরভাবে চালনিতে ধরে যাবে আর একদম পিওর একটা রস বের হবে। এভাবে হাত দিয়ে ঘষা দিলে সুন্দরভাবে রসটা বের হয়ে যাবে, বা আপনারা চামচ দিয়েও একটু ঘষা দিতে পারেন, তাহলেও রসটা বের হয়ে যাবে। খুবই অল্প টাইমেই কিন্তু রসটা বের হয়ে যায়। বেশি সময় লাগে না, একটু হাত দিয়ে ঘষা দিলেই কিন্তু হয়ে যায়। অবশিষ্ট অল্প একটু খালি আঁশ বের হয়েছে, এটাকে আমি ফেলে দিব। আর একদম পিওর একটা রস পেয়েছি, এই রসটাই আমার কাজে লাগবে। এখন এই আমের রসটাকে আমি মেপে নিব। একটা যে কোনো কাপে মেপে নিতে হবে, বা বাটি থাকলে বাটিতেও মেপে নেবেন। আমি একটা কাপ নিয়েছি। ১ কাপ আমার আমের রসটা ১ কাপ হয়েছে। এখানে যদি ১ কাপ আমি মেপে নেওয়ার একটাই কারণ আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আমার ১ কাপ আমের রস হয়েছে। আমি এখন যে পাতিলে আমি আমসত্ত্বটা জাল করব, সেই পাতিলটা নিয়ে নিলাম। এখন ১ কাপ আমের রসটা আমি দিয়ে দিলাম। আর ১ কাপ রসের সাথে আমি হাফ কাপ চিনি দিলাম। আর মিষ্টিটা একদম পারফেক্ট একটা ব্যালেন্স আসবে। যদি আপনারা কম মিষ্টি খেতে চান তাহলে আর একটু কম করে দিতে পারেন। এখন আমি চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিব আমের পাল্পের সাথে। অল্প একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারে একটু লবণ দিলাম, যেহেতু আম একটু লবণ লাগবেই। লবণটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন সেই সিক্রেট, ১০ মিনিটে কিভাবে আমসত্ত্ব তৈরি করা যায়। এই যে এখানে আমি আগার আগার পাউডার নিচ্ছি ২ চামচ। আমি জানি না এটা সবাই বলে দেয় কি না, আমি বলে দিচ্ছি। এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে, একদম আমসত্ত্বর মতোই লাগে। এখানে ১ কাপ আমি আমের রস নিয়েছি, আর ২ টেবিল চামচ মতো আগার আগার পাউডার নিলাম। দিয়ে ভালোভাবে এখন মিশিয়ে দিব। এই আগার আগার পাউডারের জন্যেই কিন্তু ১০ মিনিটে ১৫ মিনিটে এই আমসত্ত্বটা শুকিয়ে যায়। একদম সুন্দরভাবে আমসত্ত্ব কিন্তু উঠে আসে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আমসত্ত্বটা খুবই সুন্দর হয়। খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। এবার আমি জাল ধরিয়ে দিয়েছি। এখন চিনির রসটা পানি আর আমের যে একটা রস আছে সেটাকে এখন শুকিয়ে নিতে হবে। একটু ঘন টাইপের করে নিতে হবে, দিয়ে থালে ঢেলে নিতে হবে। আর এই আগার আগার পাউডার না দিলে কখনোই ১০ মিনিটে আমসত্ত্ব হবে না।
আগার আগার পাউডারটা অবশ্যই লাগবে, তাহলে 10 মিনিট বা 15 মিনিট সময়ও লাগে না, 10 মিনিটেই কিন্তু এটা একদম সুন্দরভাবে সেট হয়ে যায়। আমি একটা থালে ঢেলে নিলাম, আমার হয়ে গেছে, আমি একটা থালে ঢেলে নিলাম। এখন এই থালটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, ঠান্ডা হলেই কিন্তু এটা একদম সুন্দরভাবে জমে যাবে। চাইলে আপনারা একটু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, বাইরে থেকেও কিন্তু এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন, ছোট্ট একটা কমেন্ট করে জানান আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করব আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু 10-15 মিনিটের ভিতরে ফিরে এসেছি, আর কত সুন্দরভাবে আমসত্ত্বটা উঠে উঠে আসছে। আর এই আমসত্ত্ব দিয়ে কিন্তু অনেক ধরনের ডেজার্ট তৈরি করে খাওয়া যাবে। খুবই সুন্দরভাবে উঠে এসেছে, দেখে বুঝতে পারছেন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই যে এত সুন্দর আমসত্ত্ব হয়, তাহলে কেন এইভাবে আমসত্ত্ব তৈরি করে খাবো না। খুবই মজাদার একটা রেসিপি, আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। আপনারা একবার হলো এইভাবে আগার আগার পাউডার দিয়ে আমসত্ত্ব তৈরি করে খেয়ে দেখতে পারেন। আমি এখন একটু পিস পিস করে নিচ্ছি, যেভাবে শেপ দিবেন সেভাবেই কিন্তু শেপ দেওয়া যাবে। এটা কিন্তু অনেক দিন কিন্তু নর্মাল ফ্রিজে থুয়ে কিন্তু খাওয়া যাবে এই আমসত্ত্বটা। আমি 2 ধরনের ডিজাইন করে কেটে নিচ্ছি। বয়মে থুয়ে কিন্তু এটা অনেক দিন ধরে কিন্তু নর্মাল ফ্রিজে থুলে এই আমসত্ত্বটা সুন্দরভাবে খাওয়া যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।